ডারউইনে গল্পটা লিখছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৬৭ রানের লিড নিয়ে ড্রাইভিং সিটে টাইগাররা। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৪ উইকেটে ১৬১ রানে। দিনের সবচেয়ে আলোচিত দৃশ্যটি এসেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের মাঝেই। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ট্রাভিস হেডের হতাশা ছিল চোখে পড়ার মতো। স্টাম্প ভেঙে পড়ে থাকা বেল নিজেই তুলে আবার স্ট্যাম্পে বসিয়ে দেন তিনি। আর তাই তো ধারাভাষ্যে অ্যাডাম গিলক্রিস্ট বলে উঠলেন, ক্রিকেট ক্যারিয়ারে এমন দৃশ্য তিনি আগে দেখেননি। ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাসান মাহমুদ ও তাইজুল দ্রুত ফিরলেও মেহেদী হাসান মিরাজ এক প্রান্ত আগলে রাখেন। টেলেন্ডারদের সাথে জুটি গড়ে অস্ট্রেলিয়ান বোলারদের লম্বা সময় হতাশ করেন। ১৫৪ বলে ৬৫ রানের ইনিংসে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১০ম 50। মিরাজকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন জস হ্যাজেলউড। পরে এবাদতকে ফিরিয়ে বাংলাদেশকে ৪২৬ রানে থামান তিনি। ১৩ মাস পর টেস্টে ফিরেই ৬ উইকেট সঙ্গে ৩০০ টেস্ট উইকেটের মাইল ফলকও ছুঁয়েছেন অজি পেসার। হ্যাজেলউডের সাফল্য ঢাকতে পারেনি বাংলাদেশের ব্যাটিংয়ের দাপট। ২২৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে আবারও চাপে ফেলে হাসান মাহমুদ। জেক ওয়েদারওয়ার্ড ও ট্রাভিস হেডকে বোল্ড করে শুরুতেই কাঁপিয়ে দেন স্বাগতিকদের। ৩১ রানের লাবুশেইনকে বোল্ড করেন তাইজুল। ৪৪ করা স্টিভেন স্মিথকে ফেরান মিরাজ। ১২২ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন চাপে, তখন শেষ বিকেলে প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। তবু হিসাব বাংলাদেশের পক্ষেই। ঘরের মাঠে প্রথম ইনিংসে ২০৬ রানের বেশি পিছিয়ে কোনো টেস্ট জয়ের নজির নেই অস্ট্রেলিয়ার। ডারউইনে এখন সেই ইতিহাস বদলানোর লড়াই স্বাগতিকদের, আর ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ। গোলাম মোর্শেদ, স্টার প্লে।